বড় মাকে ভুল ওষুধ খাইয়েছে মেজুমা ইচ্ছে করে, বুঝতে পেরে যায় ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না বড় মাকে বলতে থাকে, আচ্ছা মা, তুমি আমার জন্য কেন এত টেনশন করো বলো তো? আমি তোমাকে বারবার করে কইতেছি যে তুমি এত টেনশন কইরো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি বুঝতে চাও না কেন যে উপরে একজন আছে, তার যা ইচ্ছা সেইটাই হইব, আমরা যত যাই কিছু করি না। এই বলে নানান কথা বলে বড় মাকে বোঝাতে থাকে ময়না। এদিকে দেখা যাবে মেজুমা চিন্তা করতে থাকে আর ঘরের ভিতরে একা দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই মেজুবাবু চলে আসে। মেজুবাবু এসে বলতে থাকে যে সেদিন পার্টিতে এত করে ময়নার কাছে ক্ষমা চাই, বড় বড় কথা বললে, আর তারপরও মেজুমা তখন কাঁদতে থাকে আর বলতে থাকে তুমিও এভাবে আমাকে বলবে? এরপর মেজুবাবু বলে, আরে আমি বলবো মানে আমিই তো বলবো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তাহলে আমি বলবো না কে বলবে তোমাকে? মেজুমা বলে, ও আচ্ছা, আমার নামে তাহলে নালিশ করা হয়েছে তুমি বাড়িতে আসতে না আসতেই? আর তখন বলে, নালিশ আর কে করবে? নালিশ তো একমাত্র তুমিই করো, কেউ করে না। আচ্ছা তোমার কি সমস্যাটা বলো তো, কি সমস্যা? যদি টুকলি করতে গিয়ে ধরা পড়তো তাহলে কি তোমার ভালো লাগতো? খুশি হতে? আর তখন বলে, না একদম হতাম না, আর এই কথা তো আমি বলিনি। বজ্র তখন চলে আসে। বজ্র এসে বলতে থাকে, হ্যাঁ তুমি বলেছো, 100 বার তুমি বলেছো। আর তারপরে বলতে থাকে, ও আচ্ছা, তাহলে তুই বিচার দিয়েছিস, তার মানে সব কথা মিথ্যে মিথ্যে বানিয়ে তোর বাবার কাছে বলেছিস, নামে লাগিয়েছিস কি, তাই তো বুঝেছি আমি। আর তখনই মেজবাবু বলতে থাকে যে শর্মিলা, শব্দগুলো একটু ঠিক করে বলো। মেজমা তখন বলতে থাকে, কি এমন বলেছি তার জন্য আমাকে কথা শুনতে হয়েছে? আর তখন বজ্র বলে, কি নাই বলো নাই তুমি বলো তো? বড়মা মানে বড়মাকে তুমিই তো অসুস্থ করে ফেলেছো। তুমি এত কিছু নানান কিছু বলে বড়মাকে তুমি বারবার করে নানান কথা বলেই অসুস্থ করে ফেলেছো, এমনভাবে বলেছো তাতে মনে হয়েছে যে ময়না সবকিছুতে টুকলি করেছে। মেজমা তখন বলে, কেন পারে না? ময়না টুকলি করতে পারে না? মেজবাবু তখন বলে, না পারে না, কোনো অন্যায় করতে পারে না, বুঝেছো? মেনে নিতে ভালো, আর নয়তো আমার বাপির বাড়ির এড্রেসটা নিশ্চয়ই ভুলে যাওনি। কথা বলে মেজবাবু সেখান থেকে চলে যায়, ভদ্রও চলে যায়। আর তখন মেজমা মনে মনে বলতে থাকে, আচ্ছা এর জন্য আমাকে এত কথা শোনাচ্ছে? কোনো অন্যায় করতে পারে না, সব অন্যায় আমি করতে পারি, এবার দেখাবো ময়না অন্যায় করতে পারে কি না পারে না। এমন ভাবে ময়নাকে এবার ফাঁসাবো না, কল্পনাও করতে পারবে না কেউ। বড় মাকে দেখতে রুদ্র চলে আসে। রুদ্র এসে বলতে থাকে, মা কেমন আছো তুমি এখন? এরপর বলে, আমার তো যত্ন করছে আমার মেয়ে, আমি কি ভালো না থেকে থাকতে পারি? তখন ময়না বলতে থাকে, আমার সেবায় আর কি হয়েছে, আমি তো কিছুই করিনি, যা হয়েছে তখন সব তো ইঞ্জেকশনেই হয়েছে, আর ইঞ্জেকশনেই তো তুমি ভালো হয়েছো, তাই তো? আর দেখো তোমার শরীর কিন্তু এখনো ভালো করে ঠিক হয় না। রমা তখন বলতে থাকে, আচ্ছা রোদ, তুই কি আমাকে আবার ইঞ্জেকশন দিবি নাকি? আমি বাপু ইঞ্জেকশন নিতে পারবো না, আমাকে ওষুধ দিস, আমি ওষুধ খাবো। আর তখন রুদ্র বলতে থাকে, না না মা, তোমাকে ইঞ্জেকশন দিব না, তুমি ওষুধ দিব, ওষুধই খাবে। তারপর রুদ্র ওষুধ বের করে বোঝাতে থাকে। ময়না তখন বলে, আচ্ছা আপনি মায়েরে বোঝাতেছেন কেন, আমারে বোঝান, মা কি ঠিক মতো খাইবো নাকি? আর তখন বলতে থাকে, আচ্ছা দাঁড়ান, আমি আগে মায়েরে শোয়াই দেই, তারপরে আপনি আমার ওষুধখানা বোঝান। তারপরে ময়না বড় মাকে শুয়ে দেয়। বড় মা শুইতে চায় না, বলে আমি একটু বসে থাকি না। এরপর বড় মা বসে থাকে। তারপরেই দেখা যাবে রুদ্দুর ময়নাকে ওষুধটা বুঝিয়ে দেয়। তখন রুদ্দুর বলতে থাকে, বুঝতে পেরেছো কি বলেছি? বলো তো কোনটা কোন ওষুধ বলেছি? আর তখন বলতে থাকে, এই তো এইটা। তখন বলে, এক মিনিট আপনি কি আমার পরীক্ষা নিতে আসেন নাকি যে আমি পারি কিনা? রুদ্দুর তখন বললে, দেখেছো মা কেমন পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে ও? কি কিছু বলেছি? আমি শুধুমাত্র ওষুধগুলো বুঝে নিতে বলেছি। বলে, ঝগড়াখানা তো শুধু আমি একাই করি, আপনি তো কিছুই করেন না। আপনি একখানা কথা জানেন তো, তালিখানা কিন্তু এক হাতে বাজে না। তোর বলে, দেখেছো মা কি অদ্ভুত? আর তখন বলে, আমি অদ্ভুত। ময়না তখন বলতে থাকে, আচ্ছা আপনি কর না, আপনার সাথে কয়দিন ধরে ঝগড়া করি না, আপনার সাথে ঝগড়া না করলে না আমার মন খানা যেন কেমন করে, বুঝেছেন তো? এ কথা বলতেই এদিকে বড় মা হেসে দেয়। আর তখনই ময়নাও হাসতে থাকে। তারপরে বলতে থাকে, দেখেছেন তো মা হাসছে, মায়ের হাসানের লেগেই তো আমি এই কথাগুলো কইছি। বড় মা তখন বলে, উফ ময়না, তুই না মাথাটা খারাপ করে দিলি। আর তখন বলে, না না মা, তুমি কিন্তু এটা হইতে যাইও না, তোমার পোলা কিন্তু ওইটার ওষুধ জানে না, চিকিৎসা জানে না। আড়াল থেকে মেজুমা সবটা দেখতে থাকে। ময়নাকে রুদ্দুর বারবার করে বলে দেয় যে ওষুধ যেন ভালো করে একটু বুঝে নেয়। আর তখন ময়না বলতে থাকে যে হ্যাঁ আপনারা কইতেছি আমি। এরপর ময়না কোনটা কিসের পর খেতে হবে সেটা বলে দেয়। তারপর বলতে থাকে যে রুদ্দুর আবারও যে ভালো করে বুঝতে পেরেছো তো? তখন বলে, বুঝতে পারছি, কইছি তো।
এই বলে ওষুধটা রেখে দেয়। মেজুমা সবটা দেখে বলতে থাকে, এটাই তো মোক্ষম চাল দেওয়ার সময়। রোদ্দুর রে, তোর বউটা না খুব বুদ্ধিমতী, তোর মায়ের পেটে ঠিক ওষুধটাই ফেলবে। কথা বলে হাসতে থাকে। দেখা যাবে এদিকে বড়বাবু বাজারে যাবে, তার জন্য ময়না কি কি আনতে হবে, ময়না বড় মায়ের জন্য কি কি রান্না করবে সবটাই বলে দেয় আর বলতে থাকে ঠিকঠাক মতো সবটা কিন্তু আনবে, বুঝতে পেরেছ? তখন বলে হ্যাঁ। এরপর দেখা যাবে মেজুমা আসে, আর মেজুমা এসে বড়বাবুকে বলতে থাকে, আচ্ছা দাদা, দিদিকে কি দিয়েছিলেন? দিদি কি ঘুম থেকে উঠেছে? আচ্ছা আমি যাই, দিদির কাছে যাই, যদি কিছু লাগে। এই বলে মেজুমা সেখান থেকে বড় মার কাছে চলে যায়। আর তখন এটা দেখে ময়না বলতে থাকে, আচ্ছা বাবা তুমি বুঝছো তো? এই বলে ময়নাও পিছে যায়। তারপরে দেখা যাবে এদিকে মেজমা এসে বড়মাকে বলতে থাকে, আচ্ছা দিদি তুমি কি একটু গোসল করবে, মানে স্নান করবে? তাহলে হয়তো বা তোমার ভালো লাগতো, চলো না আমি তোমাকে ধরে নিয়ে যাই, তুমি একটু স্নান করে নাও। আর তখন বলে করমু তো। আর তারপরে ময়না চলে আসে। ময়না তখন বলতে থাকে, আপনি মানে আমি থাকতে আপনি কেন স্নান করাইতে যাইবেন? আমি আছি তো, আপনার কষ্ট করা লাগবো না, আপনি যান, আপনি গিয়ে অন্য কাজ আছে সেগুলো করেন। আর তাছাড়া বজ্র দাদা আপনার ডাকতেছে, মনে হয় যে খাবার খাইবে, তার জন্য আপনি বজ্র দাদারে খাবারখানা দিয়ে দেন। এই বললে মা তখন বলে, আচ্ছা ময়না আমি আমি পারবো তো, আমি দিদিকে নিয়ে যাই না। তখন বলতে থাকে যে না মা, মা এখানে থাকবো, মা এখান থেকে কোথাও যাইব না, মায়েরে আমি মাথাখানা ধোয়াই দিব। আর তখন বড়মা বলতে থাকে যে ময়না মাথা ধুইলে চলবো না রে, আমার গা খানা যদি না ধুইতে পারি না তাহলে আমি কিছুতেই স্বস্তি পাবো না, ভাল লাগবো না। তারপরে ময়না বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা মেজমা আপনি যান, বজ্রদাদার কি লাগবো আপনি দেন গিয়ে। এরপর ময়না এই সমস্ত বলে বড়মাকে নিয়ে স্নান করাতে চলে যায় গোসলখানা। ফাঁকে দেখা যাবে মেজমা একটা ওষুধের বাক্স নিয়ে আসে, মানে বাটি নিয়ে আসে, আর সেই ওষুধটাও বদল করে দেয়। তারপরে আরেকটা বাটি নিয়ে আসে, সেই বাটিটা আসল বাটিটা নিয়ে যেতে লাগলে আর তখনই বলতে থাকে না না এটা নেওয়া যাবে না, এটা বরঞ্চ এই ঘরেই রেখে দেই, তাহলেই তো জমবে আসল খেলা। এই বলে চেয়ারের নিচে রেখে দেয়। তারপরে দেখা যাবে ময়না বড়মাকে গোসল করিয়ে নিয়ে জোর করে স্যুপ বানিয়ে স্যুপ খাওয়াতে থাকে। আর তখন বড়মা খেতে না চাইলে জোর করে খাওয়ায়। তখন ময়না সেই ওষুধটা খাইয়ে দেয়। এদিকে মেজমা আড়াল থেকে সবটা দেখে খুব খুশি হয়ে যায়। আর তারপরে বলতে থাকে যে এবার এবার বুঝবে ঠেলা। রুদ্দুর এসে বলতে থাকে যে মা তাহলে ঠিকঠাক মতো দেখে কিন্তু ওষুধ খাবে, বুঝতে পেরেছো? আমি তাহলে আসি। এই বলে রোদ্দুর বেরিয়ে যায়। ময়না বলতে থাকে আমি থাকতে মা কি ঠিক থাকতে পারে? আমি তো মায়ের এখন নার্স, তাই না? ওর ময়না দেখা যাবে আবার খাবারের সময় হলে আবার খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দেয়। দিন দিন বড় মা অসুস্থ যেন বেড়েই যাচ্ছে, কারণ ভুল যে ওষুধ খাওয়াচ্ছে সেটা তো ময়না বুঝতেই পারছে না। জুমা যে ওষুধটা পাল্টে দিয়েছে সেটা তো কেউ বুঝতে পারে না। তারপর দেখা যাবে ময়না দেখতে পায় যে বড় মার অবস্থাটা আর ভালো হচ্ছে না। এদিকে রুদ্দুরের বাবাও দেখতে পায়। ময়না গরম গরম দুধ খাইয়ে দেয়। রুদ্দুরের বাবা রুদ্দুরকে জিজ্ঞেস করতে থাকে যে তোর মাকে তো দেখলি, কি বুঝছিস? আর তখন বলে আমি ওষুধ তো ঠিকঠাক মতো দিয়েছি, কিন্তু মা যে কেন সেরে উঠছে না সেটাই তো বুঝতে পারছি না। যে ওষুধগুলো দিয়েছি এতদিনে তো সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন যে এমনটা হচ্ছে, কেন যে ভালো হচ্ছে না মার শরীরটা, এখন বুঝতেই পারছে না যে এমনটা কেন হচ্ছে। দিন দিন যেন অসুস্থ হয়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে অসুস্থ। এই বলে চিন্তা করতে থাকে রুদ্দুর আর রুদ্দুরের বাবা। মেজমা মনে মনে ভাবতে থাকে তোর মা তো আর সুস্থ হবে না রে, কখনোই সুস্থ হবে না। যদি জানতে পারিস না যে ময়না ভুল ওষুধ খাইয়েছে তাহলে তো ময়নাকে এবার বাড়ি থেকে বের করে দিবি। তারপরে দেখা যাবে একদিন রুদ্দুরের চোখে পড়ে যায় যে ওষুধ ঠিকঠাক মতো খাওয়াচ্ছে কিনা। তার জন্য ওষুধগুলো চেক দিতে গেলে তখনই দেখতে পায় যে ওষুধই ঠিক নেই। আসলে ময়না যা ওষুধ খাওয়াচ্ছে ভুল ওষুধ খাওয়াচ্ছে, সেই ওষুধ তো রুদ্দুর দেয়নি। এই নিয়ে রুদ্দুর ময়নার সাথে খুব রাগারাগি হয়। আর তখন ময়নাকে রেগে রুদ্দুরের কাছ থেকে দূরে থাকতে বলে। রুদ্দুর ময়নাকে সহ্য করতে পারে না, ময়নাও তো এটা মেনে নিতে পারে না। ময়না তখন বলতে থাকে যে আমার এতটা ভুল হবে এটা আমি মেনে নিতে পারছি না, কি করে হবে? তার মানে কি কেউ এর পিছনে রয়েছে? তাকে তো আমি কিছুতেই ছাড়বো না। আমার মায়ের যে ক্ষতি করতে চাইবে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আর এর পিছনে যে কে রয়েছে সেটাও আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তো বন্ধুরা এবার কি তাহলে মেজমাকে ধরতে পারবে ময়না? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।